4 দিন ধরে সীমান্তে গোলাগুলি, বিমান হামলা আর পরমাণু যুদ্ধের শঙ্কা, সব মিলিয়ে ভারত এবং পাকিস্তানের মধ্যে উত্তেজনা পৌঁছেছিল শিখরে। পরিস্থিতি যখন একেবারেই নিয়ন্ত্রণের বাইরে যাওয়ার মুখে, তখন হঠাৎই আসে এক নাটকীয় ঘোষণা। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ভারত এবং পাকিস্তান একটি সম্পূর্ণ এবং তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে রাজি হয়েছে। ট্রাম্প তার সোশ্যাল মিডিয়া ট্রুথ সোশ্যালে লেখেন, একটি দীর্ঘ রাতের আলোচনা শেষে আমি আনন্দের সঙ্গে ঘোষণা করছি যে ভারত এবং পাকিস্তান একটি সম্পূর্ণ এবং তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। সাধারণ জ্ঞান এবং বুদ্ধিমত্তার প্রয়োগের জন্য উভয় দেশকে অভিনন্দন। নিজের এক্স হ্যান্ডেলে এবং জিইও নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীও বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, দুই দেশ যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে এবং তা এখন থেকেই কার্যকর। পাকিস্তানের সেনাবাহিনী এবং অসামরিক নেতৃত্বের মধ্যে যেসব গোপন বৈঠকের গুঞ্জন উঠেছিল, বিশেষ করে পরমাণু অস্ত্র ব্যবস্থাপনা সংক্রান্ত, তার মধ্যেই আসে এই ঘোষণা। যদিও পরে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী দাবি করেন তেমন কোনো বৈঠকের পরিকল্পনা ছিল না। আন্তর্জাতিক, ভারতীয় এবং পাকিস্তানের গণমাধ্যমগুলোর খবরে জানা যায়, এই যুদ্ধবিরতির আগে একাধিক ভয়াবহ হামলা সংঘটিত হয়েছে। পাকিস্তানের সামরিক অভিযানে ভারতের জম্মুর রেহারি এলাকায় বহু ঘরবাড়ি ধ্বংসের খবর পাওয়া যায়। পাল্টা জবাবে ভারতীয় বিমান বাহিনীও পাকিস্তানের সামরিক স্থাপনাগুলোকে লক্ষ্য করে হামলা চালায়। এই পাল্টাপাল্টি হামলায় দুই দেশের সীমান্তবর্তী অঞ্চলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয় এবং আতঙ্ক ছড়িয়ে পড়ে সাধারণ মানুষের মধ্যে। এই সংকটময় সময়ে আন্তর্জাতিক মহলের উদ্বেগ ছিল স্পষ্ট। দক্ষিণ এশিয়ার দুটি পরমাণু শক্তিধর দেশের মধ্যে যুদ্ধাবস্থা বিশ্বের স্থিতিশীলতার ওপর বড় প্রভাব ফেলতে পারত। তাই ট্রাম্পের মধ্যস্থতাকে তাৎপর্যপূর্ণ হিসেবেই দেখছেন বিশ্লেষকরা। বিশেষজ্ঞদের মতে, ট্রাম্প এই যুদ্ধবিরতিকে নিজের কূটনৈতিক সাফল্য হিসেবে তুলে ধরতে চাইবেন। তবে এই শান্তি কতটা স্থায়ী হবে তা নিয়ে এখনও প্রশ্ন থেকেই যাচ্ছে। এনডিটিভির খবরে বলা হয়েছে, অন্যদিকে ভারত এবং পাকিস্তান উভয় পক্ষই জানিয়েছে তারা পরিস্থিতি নজরে রাখছে এবং ভবিষ্যতের যে কোনো অপ্রীতিকর পরিস্থিতির জন্য প্রস্তুত রয়েছে। দুই দেশেরই রাজনৈতিক এবং সামরিক নেতৃত্ব এই যুদ্ধবিরতির পর এখন কৌশলগত পর্যালোচনায় ব্যস্ত। তবে সাধারণ মানুষের জন্য এই যুদ্ধবিরতি কেবল রাজনৈতিক কৌশলই নয়, স্বস্তি এবং দুই দেশের মধ্যকার দীর্ঘস্থায়ী উত্তেজনা প্রশমনের সূচনা।